একজনকে দেখো, বুঝতে কি বুঝতে পারছো না? একটু একদিন পরে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো কালকে তো একদিনই পরে গেছিলি না, একদিনই তুই পরে যাস সব কিছু। যা কি, তবে তোকে বেশি ভালো লাগছে ফিটিংসটা, আমার একটু টাইট ফিটিংস। এটা এটা তুই পরে নিস, এটা হ্যাঁ এটা তুই পরে নিস। যাক গিয়ে আজকে দিদিরও রান্নাবান্না নেই, কারণ রান্নাবান্না যা আছে একবেলা রায়ান আর রায়ানের বাবার হয়ে যাবে, আর রাত্রেবেলা ডলির ঘরে নেমন্তন্ন। তো সুতরাং আজকে নো রান্নাবান্না। তা দিদিকে বলেছি একটু রসুনগুলো আরও বেশি করে ছাড়িয়ে রাখতে। একটু দিদি এই আপেল কেটে দিল মামকে, সুজিটা গরম করে দিল, মামের টিফিন এই যে রেখে দিয়েছি। এই যে মামের সুজি, আর এটার মধ্যে অ্যাপেল, আর হচ্ছে গিয়ে রোদ। জানি না বৃষ্টি হবে বলেছে, এখন রোদ। মাম আজকে যাবে বন্ধু বান্ধবের সাথে, কি টুকটাক কেনাকাটার আছে, হাতিবাগান যাবে নাকি, তো ওই কেনাকাটা করবে। বন্ধুরা যাবে, 3 বন্ধু মিলে স্কুলের, তো করে টোরে তারপরে কখন ফিরবে এখন আমি জানি না। আর মঙ্গলা বলেছে আজকে 3:30টায় আসবে। এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা আপাতত ঠিকঠাকই আছি। তো বাসন যা ছিল সেগুলো তো ধুয়ে ধায় ওখানে রাখাই আছে, আর বাদ বাকি যা এরপরে পড়বে সেগুলো মঙ্গলা এসে দুপুরবেলা পড়বে। যাই হোক চলো, এখন আমি স্নানে যাব। জিম থেকে চলে এসেছি, এই বোতলের জলটা শেষ করলে মোটামুটি আমার 3 লিটারের কোঠা সকালে কমপ্লিট। এবার আমি জলটা খাবো, খেয়ে এবার স্নানে যাবো, পরে আসছি। আমার আর ওর বাবার সুজিটাটার মধ্যে নিয়ে নিয়েছে, আমি আর ওর বাবা খাবো। আর ওইদিকে এখন মেয়েও বেরিয়ে যাচ্ছে, আমি ব্লগটা পোস্ট করব, খাবো, তারপরে স্নানে চলে যাবো। টিফিন ঢোকা, জলের বোতল ঢোকা, চলো খেয়ে নিই হেলদি ব্রেকফাস্ট। সব হয়ে গেছে, বেরোতে যাব, ব্যাস জোর একটা বৃষ্টি নেমে গেল, দেখতে পাচ্ছ? জানি না এখন পুরো মেঘ আকাশে, কতক্ষণ বৃষ্টি চলবে জানি না। বৃষ্টি না কমলে বেরোতেই পারবো না। ওই আমাকে দিয়ে আসবে আজকে, আর্ধেক রাস্তার বেশিই দিয়ে আসবে বলেছে। সেরকম হলে পুরো দিয়ে আসতে পারে, প্রচুর ভালোবাসে তো আমাকে। হ্যাঁ সেটা করে দিয়ে আসবে, ওরকম বলে, তারপরে আর আলটিমেটলি দিয়ে আসবে। টাইম বার করতে হবে। তোমার কি আছে আজকে? প্র্যাকটিক্যাল করানো আছে, প্র্যাকটিক্যাল তো সবে শুরু হচ্ছে, সমস্ত রিয়েজেন্টগুলোকে শেষ করতে হবে। এখানে দিও না, ভেজাটা গন্ধ হয়ে যাবে, ওইদিকে দাও, অন্য কিছু একটা দরজায় দাও। দরজায় কিন্তু এটা দেবে না, দিয়ে ইয়ে করে দাও, ওটা আলনায় দিয়ে দাও। যাই হোক 10টা যদিও বাজেনি, কিন্তু ও বলেছিল একটু তাড়াতাড়ি বেরোবে, ওর কি কাজ আছে, আমাকে নামিয়ে দিয়ে যাবে। তো যাই হোক সেটা হলো না, আমাকে একটু দেরিতেই বেরোতে হবে, যতক্ষণ বৃষ্টি কমবে এখন বেরোতে পারবো না। আর এইদিকে সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, এই যে সব জামা কাপড় এদিকে আছে। যাই হোক কি আর বলবো, এখন আর ক্যামেরা অন করছি না, রান্নাঘর পুরো ক্লিন একেবারে। বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে আমাকে আগের দিন বলিস কি করে টিকিটটা কবে কাটতে হবে সেটা বলিস, তাহলে আমি আমার কাছে টোকেন নিয়ে কুপন থাকে তো কুপন দিয়ে আমি টিকিট কেটে নেবো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারি। অফিস থেকে এসে কোনো কাজ নেই কিছু না? কেন, কাজ তো করলাম, কাজ করে তারপরে এতক্ষণ কাজ করে তোর সাথে কথা বলতে বলতে, কাজ করতে করতে আমি আর ব্লগ শুরু করতে পারিনি, কাউকে আমি গুড ইভিনিংও বলতে পারিনি। তা ভাবলাম তোকে দেখি এই গুড ইভিনিংটা বলি সবাইকে। তোর না, ওয়েলকাম 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 টু ঘরে বাইরে, সেটা অনেকক্ষণ আগে বলে দিয়েছি। হ্যাঁ তুই কিন্তু নেক্সট মান্থে এই সময় ম্যারেজ মিসেস, বাবা ব্যাগ পড়ে গেছে আমার, তোর আমি তোকে যা বললাম তারপরে সেটা শুনে আমার ব্যাগটাও পড়ে গেল। মিসেস সৌরাংশু রয়, কি ফানি শোনাই, মিসেস সৌরাংশু রায় তুই। ও মাই গড, শরীরটা খারাপ লাগছে আমার, আমার শরীরটা খুব খারাপ লাগছে। না নেক্সট মান্থে তুই মিসেস সৌরাংশু রায়, তুই শুধু এটা ইম্যাজিন কর। ঠিক আছে আমি করে দিয়েছি। একটা গোপন কথা এটাই যে আমি আজকে এখন অব্দি স্নান করিনি, এখন স্নান করতে হবে। তুই সেটা ব্লগে বলছিস? এখন যাবো বলেছি, বলিনি যে আজকের মতো করবোই না। ছি 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 ছি, সেম অন ইউ। অনেক কাজ, মিটিং থাকে, এখন একবার স্নানে যাবো।
না তো এই যে বাইরে, বাবা স্বর্ণার কি ইচ্ছে বাইরে যাবে। শপিং করতে কোথায় যাবে মাম্মা? এদিকে সবাই তোমাকে দেখছে, বলো শপিং করতে কোথায় যাবে? মেট্রোতে গিয়েও শপিং করবে। আর কার সাথে যাবে শপিং করতে? ও মা, মামের সাথে? এই মা বলছে আবার মামের সাথে যাবে। আমার সাথে কি ওখানে বাচ্চাদের ড্রেস পাওয়া যায় না, মানে তোর সাইজের ড্রেস পাওয়া যায় না। আমার ইয়েলো ইয়েলো আর রেড কিনবি? কি কিনবে? ইয়েলো রেড কি কিনবে? এ মাম্মাম ইয়েলো রেড কি কিনবে বাবা? মা তুমি কিনেছি। কারা থাকে? বাচ্চারা, বন্ধুরা বন্ধুরা। ওদের ওরা কি বাচ্চারা? আমি ওকে জিজ্ঞাসা করছি যে স্কুলে বাচ্চারা কারা, বলে বাচ্চারা টিফিন খেয়েছে না, বাচ্চারা কারা? মানে ওই যে স্কুলে যারা আছে বন্ধুরা। আর ওকে তুমি কি? আমি বলে আমি তো মেয়ে। ও চিন্তা করো, ওরা বাচ্চা আর ও মেয়ে। ও বিস্কুট খাবে, দাঁড়া আমি দিচ্ছি তোমাকে, ওয়েট দিচ্ছি বিস্কুট। যাই হোক, এসে তো পড়েছি অনেকক্ষণ আগেই, বললামই সোনাইয়ের সাথে কথা বলছিলাম ভিডিও কলে। আর মেয়ে আজকে যায়নি হাতিবাগান। না এই বৃষ্টিতে কি করে যাবে? আজকে কিরকম লেভেলে বৃষ্টি পড়ছিল। কালকে যাবে, হ্যাঁ বৃষ্টি হবে, অ্যালার্ট এসে আমার কাছে মেসেজ ঢুকেছে। ওর বাবা সকালে বেরোনোর সময় বললো যে ওখানে কিন্তু প্রচুর জল যাবে নর্থে, তুই কিন্তু বুঝে শুনে যাবি। তোমারা क्या होगा माम? কারণ বন্যা আ जाएगा। স্বর্ণা যেহেতু অর্ডার দিয়েছে তো পার্সেলগুলো স্বর্ণার কাছেই আসছে। তো এই যে আবার একটা পার্সেল এসেছে। আগের দিন কটা পার্সেল হলো? 3টে না? 3টের মধ্যে একটা পার্সেল দেখানো হয়নি। কি হোল্ডারটা দেখিয়েছিলাম আর ফ্লাওয়ারের যে এটা এসেছিল ওটা দেখিয়েছিলাম। আরেকটাও এসছে আর এটাও এসছে। কফি, টি, all you need is chai. দেখি মাম্মা একটু সর দেখাই, কিন্তু এখানে কিন্তু দুধ চার ছবি দেয়নি, এখানে কিন্তু লিকার চা দিয়েছে। এটা আছে মাম। স্কুটিটা একটু নিয়ে আয়, স্কুটিটা কালকে আগের দিন দেখায়নি, স্কুটিটা একটু দেখিয়ে দিই। আগের দিন এটাও এসেছিল, কি লাইফ ইজ আ বিউটিফুল রাইড। এটা আমি অর্ডার দিইনি, কিন্তু স্বর্ণার মেয়ে বলছে তুমি অর্ডার দিয়েছো। কিছুতেই আমি এটা মানে কিছুতেই আমার হ্যাঁ তৈরি করছে তো ঠাকুর, দারুণ করেছে, দারুণ। আমার বর দেখে তো দেখে বলছে, আমার বর বলছে দারুণ, এটা ভালো করেছে, খুব সুন্দর। লাইফ ইজ বিউটিফুল রাইট। ঠিক আছে ম্যাডাম। আর এই যে আরেকজন ম্যাডাম মায়ের একদম সেটে বসে। এই কালকে মামের সাথে তুমি কিসে করে যাবে শপিং করতে? সবাইকে বলে দাও। মাইক্রোওভেনে। এই মাম্মাম, মাম্মাম এদিকে তাকাও আমার দিকে। তুমি কালকে কার সাথে যাবে? মামের সাথে কিসে করে যাবে? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ মেট্রো করে মামের সাথে শপিং করতে যাবে, তাই ওর মাকে বলছে মা তুমি কাঁদবে না তো, আমি একটু পরেই চলে আসবো। তুই সত্যি সত্যি নিয়ে যেতে পারবি? আমি নিয়ে যেতেই পারি, কিন্তু কি কারণ মেট্রো তো, মেট্রো হলে এমনি মেট্রো তো এরকম প্রবলেম, তার মধ্যে আমি এখন ফিরবো একটু, হয়তো অফিস টাইম হয়ে যাবে। চলো এখন আমরা যাচ্ছি, এতক্ষণ গল্প করছিলাম তাই ক্যামেরাটা অন করিনি। এখন আমরা যাচ্ছি ডলির ঘরে, রায়ান খেয়ে চলে এসেছে, 10টা বাজে। তো চলো এখন ডলির ঘরে যাই আমরা। তাহলে এই লাইটটা অফ করে দিই, এতগুলো লাইট ধরিয়ে রাখার তো কোনো মানে হয় না। হ্যাঁ রায়ান, রায়ান তুই জল খেয়েছিস? ওপর থেকে খেয়ে এসছিস? সব বই খাতাগুলো গোছা। আসছি আমরা, চলো ডলির ঘরে গিয়ে তারপর আসছি। এই যে এসে গেছি ডলির ঘরে। ডলি খুব বিজি পার্সন, তো এখন ডলিকে আর দেখা যাচ্ছে না, জিম তো পুরো ছেড়েই দিয়েছে। ব্যাস এখন ও ড্রাইভিংয়ে ভর্তি হয়েছে, জিমের টাইমে এখন ও ড্রাইভিং শিখবে। আর আরেকজনকে দেখো,
কোনো কাজ নেই। সিরিয়াসলি তুই জিমের টাইমে ড্রাইভিং শিখবি? হ্যাঁ বাবা, খেতে খেতে আবার শেকি শেকি শুনবে ও। এদিকে তাকাও, তুমি কি দিয়ে খাচ্ছ? বলতে পারছে না রে, ওর মা এমন দিয়েছে মুখে, হ্যাঁ হ্যাঁ, ওর খেতে পাচ্ছে না। এখানে শ্রেয়াও আছে, ওইদিকে মা আমার মাম্মাম খেতে বসে গেছে, রায়ন তো আগেই খেয়ে চলে গেছে। আর এখন শেকি শেকি শুনতে শুনতে নাকি খাবে। তখন তুমি বলোনি তুমি কি দিয়ে খাচ্ছিলে, এখন বলো তো তুমি কি খেলে, বলো বলো। বলবে না? ওদিকে মামও খেয়ে নিয়েছে, আমরা খেতে বসে দেখাচ্ছি কি খেয়েছি, ওরা কি খেয়েছে। বসে গেছি খেতে, পড়ে গেছে ফ্রাইড রাইস। আমি আর স্বর্ণা বসেছি, যেহেতু প্রমিত চলে এসেছে তাই শ্রেয়া পরে বসবে। এদিকে আছে ভেজ ডাল, ডাল ফ্রাইড রাইস আর আলু ভাজা। চলো। লঙ্কা চিকেন এসে ভুলেই গেছিলাম, হঠাৎ করে মনে পড়ে চিকেন দেখাই। আমাকে একটু গ্রেভি দেন, আরে গ্রেভি না করলাম, এখন একটু লাগবে, দিয়ে দিই। আমরা এখনো গল্প করছি, বাজে প্রায় 1টা। ওই যে দেখা যাচ্ছে না কোনা থেকে, আরেকজনকে দেখো না, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও নিচে বসে পড়েছে। স্বর্ণাকে দেখে মনে হচ্ছে ওর বর নেই, ও দুঃখে দুঃখে কাতর হয়ে পড়েছে। বাজে কটা বলো তো, তারাও দেখাচ্ছি কটা বাজে। এই দেখ না, মাঝে মাঝেই চলে যায়। দেখ ও এসে ও খেয়ে এসছে। চলো এখন ঘুমিয়ে পড়ি, টাটা বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।